এক ছিল ছোট্ট গ্রাম। গ্রামের বাস করত এক দরিদ্র কৃষক, নাম তার রামু। রামু ছিল পরিশ্রমী, সৎ আর মাটির মানুষ। তার সামান্য জমি ছিল, যেখানে সে ফসল ফলিয়ে নিজের পরিবারের মুখে অন্ন জোগাত। গ্রামের অন্য লোকেরা রামুকে সম্মান করত, কারণ সে সৎভাবে জীবন যাপন করত। একদিন রামু বাজারে গেল ফসল বিক্রি করতে। সে বলতে বলতে যেতে লাগল। সবজি আছে, ফল আছে, সবজি আছে, ফল আছে। বাজারে পৌঁছে সে দেখল, সেখানে এক বড়লোক জমিদার এসে হাজির হয়েছে। তার নাম ছিল দীনেশ বাবু। গ্রামের লোকজনদের ডেকে সে বলতে লাগল, আসুন আসুন, আমি দানে বিশ্বাস করি। তোমাদের মধ্যে যার যা প্রয়োজন আমায় বলতে পারো, আমি তোমাদের সাহায্য করব। সবাই খুশি হয়ে দীনেশ বাবুর প্রশংসা করতে লাগল। সত্যি আপনি খুব দয়ালু মানুষ। আপনার মতো মানুষ হয় না। দীনেশ বাবুর জয় হোক, জয় হোক। রামু এইসব শুনে চুপ করে দাঁড়িয়ে বাবুর তার দিকে তাকিয়ে বলল, তোমারও তো সাহায্যের প্রয়োজন, বলো তোমায় কি দিয়ে সাহায্য করব। আপনার সাহায্যের আমার প্রয়োজন নেই। কেন? তোমার আমার সাহায্যের প্রয়োজন নেই কেন? আপনার দান নিলে আমি নির্ভরশীল হয়ে যাব, আর আমি নির্ভরশীল হতে চাই না। আমি আমার নিজের পরিশ্রমে যা করি সেটাতেই আমি খুশি আছি। ধন্যবাদ। দীনেশ বাবু হেসে বলল, হাস্যকর কথা। তুমি কি জানো আমি কত বড়লোক? আমার সহানুভূতি আর সাহায্যের প্রয়োজন নেই তোমার। আপনার ধন সম্পদ নিয়ে আমি কিছু বলছি না, তবে আমি বিশ্বাস করি অহংকার কখনো কারোর ভালো করতে পারে না। দীনেশ বাবু রাগান্বিত হয়ে চলে গেলেন। তার মনে হল রামু তাকে অসম্মান করেছে। কয়েক মাস পর এক ভয়াবহ ঝড় এলো। সেই ঝড়ের দীনেশ বাবুর ঘরবাড়ি ধন সম্পদ সব নষ্ট হয়ে গেল। অন্যদিকে রামু তার ছোট্ট ঘরে সপরিবারে নিরাপদে রইল, কারণ সে আগে থেকেই সতর্ক ছিল। পর দীনেশ বাবুর রামুর কাছে এলেন সাহায্যের জন্য। রামু আছো নাকি? রামু তুমি কি বাড়িতে আছো? আরে দীনেশ বাবুর যে, আসুন আসুন। আজ আমার বাড়িতে কি মনে করে? আসলে এই ঝড় ও বৃষ্টিতে আমার সব সম্পত্তি নষ্ট হয়ে গেছে, তাই আমি তোমার কাছে সাহায্যের জন্য এসেছি। আচ্ছা আচ্ছা, বসুন বসুন। আপনি এখানে একটু অপেক্ষা করুন, আমি একটু আসছি। রামু তাকে জল দিল, খাবার খেতে দিল। এই সামান্য কিছু ফল গ্রহণ করুন দীনেশ বাবু। ধন্যবাদ রামু। চলুন আমি আপনাকে থাকার জায়গা দেখিয়ে দেই। থাকার ব্যবস্থা করে দিল। এই যে এখানে আপনি থাকবেন। দীনেশ বাবু তখন রামুকে বলল, তুমি আমাকে সাহায্য করলে, অথচ আমি তোমায় অহংকার নিয়ে অপমান করেছিলাম। আজ আমি বুঝলাম, পরিশ্রম আর সৎ পথে থাকা মানুষেরা প্রকৃত সুখী মানুষ। রামু মৃদু হেসে বলল, অহংকার পতন অবধারিত দীনেশ বাবু। জীবন যুদ্ধে পরিশ্রম আর বিনয়ী আমাদের পথ দেখায়। ঠিকই বলছো রামু। ঠিক আছে দীনেশ বাবু, তাহলে আপনি বিশ্রাম নিন, আমি আসছি। ধন্যবাদ রামু। দীনেশ বাবু তখন থেকে নিজের জীবন পরিবর্তন করলেন। তিনি আর অহংকারী রইলেন না। গ্রামের সবাই তাকে নতুনভাবে দেখতে শুরু করল, আর রামু তার বন্ধুত্বের হাত তার দিকে বাড়িয়ে দিল। এইভাবেই তারা একে অপরের সাথে মিলেমিশে সুখী জীবনযাপন শুরু করল। নীতি কথা: অহংকার মানুষকে পতনের দিকে নিয়ে যায়, আর বিনয় ও পরিশ্রম মানুষকে সম্মানিত করে। এই ছোট্ট গল্পটি আমাদের শেখায় সৎভাবে জীবন যাপন করলে প্রকৃত সুখ পাওয়া যায় এবং অহংকারে মানুষের জীবন ধ্বংস হয়।